চুড়িতে এত খাদ কেন? খাদ না দিলে কি আর সোনার রং খোলে মা? কাজ তো একটু দিতেই হবে। মা দিনের দিন সেকেলে সেকেলে লাগছে দেখো। খুব করে গয়না করো। গয়না করাচ্ছে, গয়না বাড়িতে সব গয়না সবাই খুব গয়না করাচ্ছে। কি শুনে কি হলো? কি হলো কি? ওতে আর বাচ্চা কি আছে? বাড়ি ক্রোক হয়ে যাবে, রাস্তার বিক্রি হবে। তোমরা বিক্রি হবে তোমাদের গোষ্ঠী। আরে বাপু, মামলায় কি আমি সহজ করেছি যে হেরে গেলে আমি জবাবদিহি করবো? চাও চাও গয়না করাচ্ছি। সবাই তোমরা স্বার্থপর, কেবল নিজেরটাই দেখেছো। তোমাদের মুখদর্শন করতে আমার ইচ্ছে করে। খবরদার আমার আর বোনের গয়না একদম হাত দেবে। যেদিন থেকে ওই নতুন বউ হয়েছে সংসারে অলক্ষী ঢুকেছে। কি যে বলো মা, শুধু শুধু মনিকে কেন দোষ দিচ্ছ? তুই থাম। কাড়ি কাড়ি টাকা খরচ করে মেয়ে দিয়ে দিলাম, বছর ঘুরতে না ঘুরতে শ্বশুর বাড়ি থেকে ফিরে এসে উনি গায়ে হাওয়া লাগাচ্ছে। এই না এখান থেকে গয়না করাতে, আর যেন কখনো তোমাকে বাড়িতে না দেখি। কি হয়েছে রে বোনো? কেন আমাকে কেন সবসময় এত গঞ্জনা সইতে হবে? আমি খালি বসে বসে তোমাদের অন্ন ধ্বংস করি, গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াই। তো কাপড়ে গয়না দিলে এটা থেকে শুনে দিলে না কেন? শোনো, কাঁদিস না। তোমরা তো বাড়ির বউ, আর আমি বাড়ির মেয়ে হয়ে বিয়ের পর বাপের বাড়িতে বসে আছি। কি করে বুঝবে আমার জ্বালা? বাড়ি মাতাল স্বামী রাত্রিরে লাথি মেরে ঘর থেকে বার করে দিত, সহ্য করেছি। গায়ে জ্বলন্ত সিগারেটে ছ্যাঁকা দিয়ে পুড়িয়ে দিত, সহ্য করেছি। বাড়িতে বাঁধা মেয়ে মানুষ এনে আবার সব গয়না দিয়ে দিল, তাও সহ্য করেছি। পেটের বাচ্চা, তাকে লাথি মেরে মেরে ফেললো। বলো আর কি করে আমি সহ্য করবো? বলো আমি কি করে সহ্য করবো? পারিনি, পারিনি কাকিমা, পারিনি। বলো চলে এসেছি। বলো কি হলো কাকিমা? বলো। কই বলো, এত কথা বলো আর আমার বেলা সব চুপ। বলো। আমার জন্য কাউকে কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না।